রংপুর জেলা সদর হাসপাতালের পাশের এই ভবনটি একসময় ছিল সংক্রামক ব্যাধি হাসপাতাল। 2019 সাল পর্যন্ত জরাজীর্ণ পরিবেশে এখানেই চিকিৎসা দেওয়া হতো ডায়রিয়া, টাইফয়েড, চিকেন পক্স সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্তদের। 2020 সালে বিভাগটিকে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটি ওয়ার্ডে কোনো রকমে চলছে সব ধরনের সংক্রামক রোগের চিকিৎসা। একটা আইসোলেটেড জায়গাতে একটু দূরে কোথাও সেখানে একটা সংক্রামক ব্যাধি হসপিটাল থাকা উচিত, যেখানে আপনার এই সংক্রামক ব্যাধির রোগগুলা সে চিকিৎসা পাবে, এবং সেটা যদি থাকে তাহলে স্বতন্ত্রভাবে সেখানে স্পেশাল ডাক্তার দিয়ে চিকিৎসা করলে সেটা আসলে আরও বেশি ফ্রুটফুল হবে। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন কোনো মহামারী দেখা দিলে বড় সংকটে পড়তে পারে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা। আমাদের রংপুর বিভাগে কোনো সংক্রামক ব্যাধির হাসপাতাল নাই। হামের মতো যখন কোনো প্যান্ডেমিক ছড়ায় পড়ে তখন আইসোলেটেড ইউনিট থাকা উচিত, আলাদা একটা এনভায়রনমেন্টে রাখতে হবে যাতে অন্যদের সঙ্গে তাদের কমিউনিকেশন না হয়। করোনা মহামারীর অভিজ্ঞতা এখনও স্মৃতিতে, তবে সেই শিক্ষা থেকে কতটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন, আলাদা কোনো ওয়ার্ডে চিকিৎসা নয়, রংপুরে একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল এখন সময়ের দাবি। রংপুর বিভাগের মতো একটা জায়গায় এই সংক্রামক ব্যাধি একটা আলাদা হাসপাতাল আমরা জোরালো দাবি করতেছি এই সরকারের কাছে, যেহেতু নতুন উদ্যোগ নিচ্ছেন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক একটা সাফল্য এবং পরিবর্তনের চিন্তা করতেছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় উত্তরাঞ্চলে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সংক্রামক ব্যাধি হাসপাতাল নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।